বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা ইউনূসের নবম রুকু পড়ব। সূরা ইউনূসের নবম রুকু ৮৩ নম্বর আয়াত থেকে ৯৩ নম্বর আয়াত পর্যন্ত। এই রুকুর মূল আলোচ্য বিষয় হলো মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের কাহিনী এবং কিভাবে ফিরআউন শাস্তি পায় এবং বনী ইসরাইল তার অত্যাচার থেকে, তার দাসত্ব থেকে মুক্তি লাভ করে, সেটাই হলো এই রুকুর মূল আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين فما آمن لموسى إلا ذرية من قومه। এই যে এত বড় নিদর্শন আল্লাহ দেখালেন মুসা আল্লাহ ইসলামের মাধ্যমে, আল্লাহ যে এত বড় নিদর্শন দেখালেন, জাদুকরদের একটা বিশাল দল পরাজিত হয়ে গেল মুসা আল্লাহ ইসলামের কাছে। এরপরেও মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনলো ইল্লা যুররিয়াতুম মিন কওমি, তার জাতির অল্প কিছু সংখ্যক মানুষ। মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনলো তার জাতির অল্প কিছু সংখ্যক মানুষ। এই এত বড় আয়াত দেখার পরেও তারা ছিল মুসা আলাইহিস সালামের জাতি বনী ইসরাইলের অংশ, আর কিছু মানুষ ফেরাউনের দলেরও ছিল, ফেরাউনের জাতিরও অল্প কিছু সংখ্যক মানুষ ঈমান এনেছিল। যদিও কথা ছিল অনেক বেশি মানুষ ঈমান আনবে এত বড় নিদর্শন দেখার পরে। আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম, এই ভয় থাকা সত্ত্বেও যে ফেরাউন তাদেরকে একটা ফিতনা এবং একটা ঝামেলায় ফেলবে। কেন মানুষ ঈমান আনে নাই এটাও বোঝা যাচ্ছে এই জায়গা থেকে। ফেরাউনের দিক থেকে ভয় ছিল যে কেউ ঈমান আনলে তার উপর নির্যাতন নেমে আসবে, এরকম একটা ভয় ফেরাউনের দিক থেকেও ছিল। ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, আর ফেরাউন সে ছিল জমিনে ফাসাদ সৃষ্টিকারী। লাআলিন ফিল আরদ সে হলো জমিনে সে ক্ষমতাবান, ফাসাদ সৃষ্টিকারী, অহমিকা, দাম্ভিক, উদ্ধত একজন ব্যক্তি। ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, এবং সে ছিল সীমা অতিক্রমকারী, সীমা লঙ্ঘনকারী। সে তার বাড়াবাড়ি করে ফেলতো সব ক্ষেত্রে এবং সে সীমা লঙ্ঘন করত। কিছু মানুষ আছে না যে হলো কোনো ন্যায়ের সীমা তার নাই, যে কোনো কিছু করতে পারে, এই ধরনের লোক ছিল ফেরাউন। ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, সে ছিল সীমা লঙ্ঘনকারী। وقال موسى يا قوم كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين। মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি। তিনি যখন দেখলেন যে তারা ফেরাউনের দিক থেকে ভয় পাচ্ছে, তখন তিনি তাদেরকে বললেন যে ইন কুনতুম আমানতুম বিল্লাহি, তোমরা যদি আল্লাহর উপর ঈমান এনে থাকো, ফা আলাইহি তাওয়াক্কালু, তার উপরেই তোমরা হলো ভরসা করো, তার উপরে তোমরা তাওয়াক্কুল করো, ভরসা করো। তিনি তোমাদেরকে সব অকল্যাণ থেকে হেফাজত করবেন। ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা আল্লাহর হুকুমের অনুগত হও, আল্লাহর শরীয়তের অনুগত হও। ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন। তখন তারা বলল যে আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপরেই তাওয়াক্কুল করলাম, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন, হে আমাদের রব, আমাদেরকে একটা জালেম কওমের ফিতনার পাত্র বানাবেন না, আমাদেরকে
জালেম কাউমের ফিতনার পাত্র বানাবেন না, মানে আমাদের উপর জুলুম করার সুযোগ তাদেরকে আপনি দেবেন না। এটা তারা দোয়া করলেন। ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। আমাদের উপর যেন তারা ক্ষমতা না পায় এবং আমাদের উপর নির্যাতন চালানোর সুযোগ যেন তারা না পায়, এটা তারা দোয়া করলেন। ওয়ানাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, এবং আমাদেরকে আপনার রহমতে আপনি আমাদেরকে মুক্তি দেন ফেরাউনের এবং তার এই কাফের কওমের থেকে, মানে কাফের কওমের কবল থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন, আপনার রহমতের মাধ্যমে আপনি আমাদেরকে মুক্তি দেন। وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما, আমি মুসা এবং তার ভাইয়ের কাছে ওহী পাঠালাম যে আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতান, মানে তোমরা তোমাদের কওমের জন্য মিশরে ঘর তৈরি করো এবং তোমাদের ঘরগুলোকে কিবলা বানাও। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান, মানে সেটাকে তোমরা নামাজের জায়গা বানাও, সেখানে যেন তোমরা নামাজ পড়তে পারো, যেন ভয়ের সময় তোমরা নামাজ পড়তে পারো। মানে হলো যে যেহেতু ফেরাউনের দিক থেকে তাদের ভয় ছিল, তারা অত্যাচার নির্যাতনে ভয় করতেন, এই কারণে বলা হয়েছে যে তোমরা নিজেদের ঘরে ঘরে নামাজ পড়ো, মানে ঘরে ঘরে নামাজ পড়ো, নিজেদের ঘরকেই কিবলা বানাও। وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة, তোমরা নিজেদের ঘরে নামাজ পড়ো। ওয়াবাশশিরিল মুমিনিন, এবং মুমিনদেরকে তুমি সুসংবাদ দান করো, মুমিনদেরকে সুসংবাদ দান করো যে যদি তারা আল্লাহর আনুগত্য করে তাহলে তারা বিজয় পাবে এবং তারা শত্রুর উপর তারাই প্রবল হবে, এই সুসংবাদ তুমি মুমিনদেরকে দান করো। যদিও তারা অনেক দুর্বল, যদিও তাদের বিজয়ের আশাটা একটা মানে অবাস্তব অকল্পনীয় ব্যাপার মনে হয়। কেন? কারণ হলো তারা একদম ছোট একটা দল, ফেরাউন বিশাল বড় একটা গোষ্ঠীর, মানে একদম মিশরের বাদশা, আর তারা খুবই অল্প সংখ্যক মানুষ। কিন্তু বলো যে ওয়াবাশশিরিল মুমিনিন, বলো যে মুমিনদেরই বিজয় হবে, দুনিয়ায় বিজয় হোক বা আখেরাতে বিজয় হোক, বিজয় মুমিনদেরই হয়। ওয়াবাশশিরিল মুমিনিন। এই আয়াতগুলো থেকে আমরা কি শিক্ষা নির্দেশনা পাই? একটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে, আল্লাহ তাকে দেখিয়েছেন কিভাবে মুসা আলাইহিস সালাম মুজিজার মাধ্যমে বিজয়ী হয়েছিলেন, তবুও তার কওমের অল্প কয়েকজনই তাকে অনুসরণ করেছিল। মানে মুসা আলাইহিস সালামের জাতিতেও এইরকম মানে এত বড় নিদর্শন দেখে অল্প কিছু মানুষ অনুসরণ করছে। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও প্রথম দিকে খুব অল্প মানুষই ঈমান এনেছিল। মক্কার জীবনের কথা যদি আমরা বলি, খুব অল্প মানুষই ঈমান এনেছিল। তো এটার সাথে এই কারণে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সান্ত্বনা দেওয়াও হলো। নাম্বার 2 হলো জমিনে অহংকার ও বড়াই করা, সীমাহীন অত্যাচার ফাসাদ করা, এবং যেসব লোক এগুলো করে তাদের তীব্র নিন্দা। মানে যারা জমিনে অহংকার করে, বড়াই করে, অন্যায় অত্যাচার নির্যাতন করে, তারপরে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা ঘৃণিত এবং নিন্দিত। এই ধরনের মানুষ ভালো না। নাম্বার 2। নাম্বার 3 হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা ফরজ, দাওয়াতের ভার বহন করতে এবং আল্লাহর আদেশ মানতে তার উপর ভরসা করা জরুরি। আল্লাহর উপর তাওয়াক্কুল করাটা আমাদের দায়িত্ব, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। নাম্বার 4 হলো দোয়া করা
এবং আল্লাহর সুন্দর নামসমূহ ও গুণাবলীর মাধ্যমে তার নিকট তাওয়াসসুল করা বৈধ ও সুন্নত সম্মত। মানে দোয়ার মধ্যে আল্লাহর পবিত্র নামের উসিলায় তার কাছে কিছু চাওয়া, এটাতে কোনো দোষ নাই। বিরাহমাতিহি, যেমন এখানে বলা হয়েছে যে ওয়ানাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। তো ওয়ানাজ্জিনা বিরাহমাতিকা মানে তার নামের ওসিলা, আল্লাহ যে রহমান, তার ওসিলায় এখানে আপনার মুক্তি চাওয়া হয়েছে। তো সুতরাং বোঝা যায় যে যেমন আমরা যদি বলি যে আপনি রাজ্জাক, আপনার এই নামের উসিলায় আমাদেরকে আপনি রিজিক দান করেন, তো এইভাবে আল্লাহর কাছে দোয়া করা যায়। ভয়ের সময় ঘরে ঘরে অস্থায়ী নামাজের জন্য মসজিদ স্বরূপ স্থান তৈরি করার অনুমতি, এইটা মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা এই অনুমতি দিয়েছেন যে ভয়ের সময় যখন কোনো নিরাপত্তাহীনতা আছে, কারো পক্ষ থেকে বিপদ আছে, তখন ঘরে নামাজের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তো আমাদের উপরেও জামাতে নামাজ পড়াটা পুরুষদের জন্য বিশেষ করে এটা হলো জরুরি, সুন্নতে মুআক্কাদা এবং গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যদি ভয়ের কোনো পরিবেশ থাকে তো তাহলে তারা ঘরেও নামাজ পড়তে পারে। বাইরে গেলে যদি ঝামেলা হয়, কোনো সমস্যা থাকে, নিরাপত্তাহীনতা থাকে, তাহলে তো ঘরে নামাজ পড়তে পারে। তো এই জায়গায় আমরা এরকম একটা দৃষ্টান্ত দেখতে পাই আর কি। নাম্বার 6 হলো নামাজ কায়েম করা, এটা অপরিহার্য। এটা আমাদের উপর যেমন অপরিহার্য, মুসা আলাইহিস সালামের জাতিরতেও এটা অপরিহার্য ছিল। নাম্বার 7 হলো আল্লাহর সুসংবাদ ইমানদার এবং সালাত কায়েমকারীদের জন্য দুনিয়া এবং আখিরাতে সুন্দর পরিণামের সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা, যে যারা ইমান আনবে, নামাজ কায়েম করবে, তারা দুনিয়াতে সফল হবে, আখিরাতেও তারা সফল হবে, ভালো পরিণাম তাদের হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا। মানে তিনি বলছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন যে হে আমাদের রব, আপনি ফেরাউন এবং তার পরিষদবর্গকে দুনিয়াবী জীবনে সৌন্দর্য এবং ধন সম্পদ দান করেছেন। রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। মানে আপনি ফেরাউনকে এবং তার কওমের যারা অভিজাত, যারা তার সভাসদ, যারা তার কওমের এলিট, তাদেরকে আপনি অনেক ধন সম্পদ দিয়েছেন, দুনিয়ার সম্পদ দিয়েছেন, বিভিন্ন ধরনের ভোগ বিলাসের উপকরণ দিয়েছেন। রব্বানা লিউদিল্লু আন সাবিলিক, আর এটাকে তারা ব্যবহার করছে আপনার পথ থেকে গোমরাহ করার জন্য। এটাকে আপনি এই কারণে দিয়েছেন যে তারা যেন আপনার পথ থেকে মানুষকে গোমরাহ করতে পারে। মানে পরিণতিতে, এই লামটা হলো লামে আকিবা, পরিবর্তিত, মানে পরিণতিতে তারা হলো মানুষকে আপনার পথ থেকে তারা গোমরাহ করছে। মানে আপনার দেওয়া ধন সম্পদ, আপনার দেওয়া ভোগবিলাস, আপনার দেওয়া এই ক্ষমতা, এটার ব্যবহার করে তারা মানুষকে আপনার পথ থেকে তারা দূরে সরিয়ে নিচ্ছে, তারা আপনার পথে আসছে, মানুষকে বাধা দিচ্ছে। এরপরে মুসা আলাইহিস সালাম তাদের জন্য বদদোয়া করলেন, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, হে আমাদের রব, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, তাদের ধন সম্পদ আপনি ধ্বংস করে দেন, তাদের ধন সম্পদ আপনি নিশ্চিহ্ন করে দেন। রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম, তাদের অন্তরসমূহ কঠোর করে দেন। ওয়াশদুদ আলা কুলুবিহিম, তাদের অন্তরসমূহ কঠোর করে দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অর্থাৎ তাদের তারা যেন ঈমান গ্রহণ করতে না পারে। মানে
তাদের অন্তর এমন কঠোর করে দেন যেইখানে ঈমান প্রবেশ না করে, যেন এই ধরনের অন্তর করে দেন। ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। ফলে তারা ঈমান আনবে না যতক্ষণ না যন্ত্রণাদায়ক শাস্তি দেখে। মানে ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, এবং তারা যেন ঈমান না আনে যতক্ষণ না যন্ত্রণাদায়ক শাস্তি দেখে। মানে তারা যেন যন্ত্রণাদায়ক শাস্তির মুখোমুখি হয়, অর্থাৎ তারা যেন ঈমান না আনে শাস্তি ভোগ করা ছাড়া, এবং ঈমান যখন আর কোনো কাজে আসবে না। মানে তাদের যে অনবরত তাদের যে হলো অত্যাচার, নির্যাতন, তাদের বাড়াবাড়ি, এটাতে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করলেন। তো মুফাসসির এখানে বলছেন যে তিনি ওহির মাধ্যমে জানছিলেন যে তারা আর ঈমান আনবে না, এই কারণে তিনি তাদের জন্য এরকম কঠিন দোয়া করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুসা আলাইহিস সালাম দোয়া করছিলেন এটা, এবং হারুন আলাইহিস সালাম তিনি আমিন বলেছিলেন। তো আসল ব্যাপারটা হলো যে যখন আল্লাহর একজন নবী, তিনি দীর্ঘদিন তাদেরকে দাওয়াত দিয়েছেন এবং তারা অনবরত বাড়াবাড়ি করেছে। অনবরত মানে আপনারা চিন্তা করে দেখেন যে কত বড় জালিম হলে আল্লাহ কোরআনে বলছেন ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ি নিসাআহুম। তারা তাদের সন্তান, ছেলে সন্তানদেরকে জবাই করত এবং মেয়েদেরকে জীবিত রাখত। মানে তাদের উপর জুলুমের মাত্রাটা বোঝা যায়। এই আল্লাহ তাআলার এই আল্লাহ তাআলা বলছেন যে মানে তারা নিকৃষ্টভাবে অত্যাচার করত। তো তাদের এই যে জুলুম, এই জুলুমের মাত্রাটা এত বেশি ছিল যে তাদের আর মানে হেদায়েতের আর কোনো উপায় ছিল না। এক পর্যায়ে যখন মুসা আলাইহিস সালাম আসলেন, এরপরে তাদেরকে দীর্ঘদিন দাওয়াত দিলেন, বিভিন্ন নিদর্শন দেখালেন, এরপরেও যখন তাদের কেউ ঈমান আনলো না, বরং আরও অত্যাচার নির্যাতন বাড়লো। এটাও আছে যে মুসা আলাইহিস সালামের জাতি মুসা আলাইহিস সালামকে বলছেন যে তোমার জন্মের আগে আমরা একবার নির্যাতনের মুখোমুখি হয়েছি, আবার তুমি এখন আবার নবুয়ত নিয়ে আসছো, আবার আমরা নির্যাতনের মুখোমুখি হচ্ছি। তার মানে মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত নিয়ে আসছেন, তাদেরকে দাওয়াত দিচ্ছেন, তখন আবার নতুন করে একটা নির্যাতন স্টিম রোলার চালু হয়েছে। এবং সেখানে তো তারা ছিল শক্তিহীন, বনি ইসরাইল, সেখানে তো তারা বিদেশ থেকে গেছিল, সেখানে তারা রোহিঙ্গা টাইপ একটা অবস্থা তাদের। তো এরকম একটা পর্যায়ে মুসা আলাইহিস সালাম এই বদদোয়া করলেন যে তাদেরকে ধ্বংস করে দেন, তাদের আর কোনো প্রয়োজন নাই, তাদের ঈমানের আর কোনো প্রয়োজন নাই। রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। তাদের সম্পদ আপনি ধ্বংস করে দেন। ওয়াশদুদ আলা কুলুবিহিম, তাদের অন্তর শক্ত করে দেন। ফালা ইউমিনু, তারা যেন ঈমান না আনে। হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি দেখার আগ পর্যন্ত তারা যেন ঈমান না আনে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বদদোয়া করতেন না, কিন্তু কিছু ক্ষেত্রে তিনিও বদদোয়া করছেন। কিছু ক্ষেত্রে, যেমন একটা ঘটনা আছে যে একবার একটা গোত্র নবীজির কাছে এসে বলছে যে আমরা ঈমান আনতে চাই, আপনি আমাদেরকে কিছু সাহাবী দেন যারা আমাদের এখানে এসে যারা কোরআন শিক্ষা দিবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শ্রেষ্ঠ কিছু সাহাবীকে দিছেন, যারা দ্বীনি ইলম যাদের আছে, যারা কোরআন ভালো পড়তে পারে, তারা সেখানে গিয়ে তাদেরকে কোরআন শেখাবে, তাদেরকে দিছেন। কিন্তু তারা ষড়যন্ত্র করে তাদের মূলত মক্কার কিছু লোকের সাথেও যোগসাজশ ছিল, তাদেরকে নিয়ে তাদেরকে হত্যা করছে বোধহয় বেশ কয়েকজন। তো তাদের জন্য নবীজি বদদোয়া করছেন।
এরকম এক দুইটা, যদিও মানে নবীজি নিজের ক্ষেত্রে যখন তিনি নিজে আক্রান্ত হয়েছেন এরকম কোনো জায়গায় তিনি বদদোয়া করেন নাই। যেমন তায়েফের কথা আমরা জানি, তারপরে তিনি যখন উহুদে আক্রান্ত হয়েছেন, তারপরে বিভিন্ন সময় মক্কায় যখন আক্রান্ত হয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং তাদের জন্য হেদায়েতের দোয়া করছেন বারবার। এবং পরবর্তীতে যারা ইসলাম গ্রহণ করছেন তারা তো একসময় অনেক জুলুমের সাথে জড়িত ছিলেন। মানে আমরা যদিও বড় বড় জালেমরা সবাই বদরে বেশিরভাগ মারা পড়ছেন, কিন্তু এরপরেও অনেকে এরকম ঈমান আনার সুযোগ পাইছিলেন যারা অনেক বড় জুলুমের সাথেও জড়িত ছিলেন, তারাও ঈমান আনার সুযোগ পাইছেন। কিন্তু আবার অনেকের ক্ষেত্রে আবার বদদোয়াও করছেন। তো এইখানে মুসা আলাইহিস সালাম তার কওমের জন্য বদদোয়া করছেন। তো আল্লাহ তাআলা বলেন তার দোয়ার জবাবে, ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন। ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন। তিনি বললেন যে তোমাদের দোয়া কবুল করা হয়েছে, সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং যারা জানে না তাদের পথ অনুসরণ করো না। ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা, আমি তোমাদের দোয়া কবুল করলাম। ফেরাউন এবং তার অভিজাত যে এলিট, এদের বিরুদ্ধে তোমাদের দোয়া আমি কবুল করলাম। ফাস্তাকিমা, সুতরাং তোমরা দাওয়াতের উপর অটল থাকো এবং মানুষকে দিনের দাওয়াত দেওয়ার ব্যাপারে অনবরত তুমি এটা অব্যাহত রাখো। ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন, মানে যারা জানে না তাদের পথ যেন অনুসরণ না করো। এই জাহেলদের পথ যেন অনুসরণ না করো, যারা তাড়াহুড়া করে, যারা আল্লাহর ওয়াদায় বিশ্বাস করে না বরং তাড়াহুড়া করে, তাদের পথ যেন তোমরা অনুসরণ না করো। মানে আমি তোমাদের দোয়া কবুল করলাম, এবার তোমরা মানে তোমাদের কাজ করে যাও, মানে দিনের উপরে অটল থাকো, কোনো তাড়াহুড়া করো না, বরং আমার উপর ভরসা রাখো। তাবারি রাহিমাহুল্লাহ বলেন, তাফসিরে তাবারি খুব বিখ্যাত তাফসির, উনি বলেন যে বর্ণিত আছে যে এর মাঝখানে, মানে এই দোয়া এবং মুসা আলাইহিস সালাম যে শাস্তি হয়েছে এর মাঝখানে 40 বছর মানে অতিবাহিত হয়েছে। 40 বছর মানে মুসা আলাইহিস সালামের যে শাস্তি হয়েছে, এই ফেরাউনের যে শাস্তি, তাদেরকে ডুবিয়ে মারা হয়েছে, এবং মুসা আলাইহিস সালামের এই দোয়া, এর মাঝখানে ব্যবধান ছিল প্রায় 40 বছর। তার মানে এরকম না যে মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন আর সাথে সাথে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বিষয়টা এরকম না, বরং 40 বছর পরে গিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার মানে হলো যে দোয়া কবুল হইতে অনেক সময় দেরি হয়। দোয়া কবুল হইতে দেরি হয় মানে কি, কবুল হয়ে গেছে কিন্তু এটা ফলাফল দেখতে দেরি হয়। কিন্তু আমরা মনে করি যে আরে এটা তো, মানে আমরা চাই যে নগদ একেবারে, মানে দোয়া করবে আর সাথে সাথে চোখের পলকে সব ধ্বংস হয়ে যাবে, এরকম তো হয় না। তো আমাদের দেশে দেখেন, আমাদের দেশে একটা সরকার 15 বছর ছিল, তো অনেকেরই আমি বলতে শুনতাম যে এই দোয়ায় কোনো কাজ টাজ হয় না, এত মানুষকে কষ্ট দিছে কিন্তু কিছুই হচ্ছে না, এরকম একটা হাউতাস দেখতাম, অথচ মাত্র 15 বছর। তো আমি অনেককে এরকম বলছি, দেখেন 15 বছর এটা খুব ছোট সময়, এটা খুব অল্প সময়। এবং মানে যারা ক্ষমতায় ছিল ওদেরও এরকম একটা ভাব এসে গেছিল যে আমরা তো অনেক কিছু করে ফেলছি, আমাদের তো আর কিছু হবে না। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং একটা হাদিস আছে যে মানুষের প্রত্যেকটা দোয়াই কবুল হয়, কিন্তু কিছু দোয়া দেরিতে কবুল হয়, কিছু দোয়ার বিনিময়ে অন্য কোনো বিপদ আপদ দূর করে দেওয়া হয়, আবার কিছু দোয়ার আখেরাতের প্রতিদান দেওয়া হয়। তার মানে দোয়া কখনো বৃথা যায় না, এটা একটা হাদিসে আছে যে মানে দোয়া সবসময়ই উপকারী, এটার কোনো মানে এটার ফায়দা থেকে কখনোই খালি না আর কি। তো দেখেন এই যে মুসা আলাইহিস সালাম এই দোয়া করলেন, এরপরে তাদের দোয়া তখনই কবুলের কথা জানায় দেওয়া হয়েছে, কিন্তু এটা ফলাফল দেখা গেছে আরও 40 বছর পরে।
এরপরে এই যে ঘটনা বর্ণনা করা হচ্ছে যে কিভাবে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, এরপরে আমি এই বনি ইসরাইলকে আমি সমুদ্র পার করিয়ে দিলাম। ওই যে এখানে আরো অনেক ঘটনা আছে, আরো অনেক ঘটনা এখানে আছে। এটা বিভিন্ন কোরআনের অন্যান্য জায়গায় এই ঘটনা আছে যে এক পর্যায়ে মানে ফেরাউন তাদের পিছু ধাওয়া করতে করতে সমুদ্রের পাড়ে গিয়ে পৌঁছল। মানে মুসা আলাইহিস সালাম তার জাতির লোকজনকে নিয়ে তিনি মিশর ত্যাগ করে যাচ্ছিলেন, মিশর ছেড়ে চলে যাচ্ছেন। এই খবর যখন ফেরাউন পাইছে তখন তারা তাদেরকে সমূলে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা দলবল সেনাবাহিনী নিয়ে তাদের পিছনে ধাওয়া করছে। তো এরপরে এক পর্যায়ে ওনারা দেখলেন যে ওনারা পথ ভুলে সমুদ্রের সামনে এসে পড়ছেন, যে একেবারে সামনে উত্তাল সমুদ্র, পিছনে হলো ফেরাউনের সেনাবাহিনী। তো এখন তো মানে কোনো দিকে যাওয়ার রাস্তাও নাই। তখন সবাই হতাশ হয়ে গেছে, তারা মানে বলছে যে কি হইলো, আমরা কিভাবে এরকম একটা গ্যাড়াকলে পড়লাম। তো তখন মুসা আলাইহিস সালাম এই সমুদ্রের ইয়াতে লাঠি দিয়ে আঘাত করছেন এবং তাদের জন্য রাস্তা হয়ে গেছে। তো তারা মানে পার হয়ে চলে গেছেন সাগর। আর ফেরাউন তাদের পিছনে পিছনে, তারা ভাবছে যে যেহেতু রাস্তা হয়ে গেছে আমরাও যেতে পারবো। তো এটা হলো কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ এই ধরনের ভুল করে না। তো সে এই মানুষের যখন পতন আসে তখন সে নানান কিছু করে। তো ফেরাউনও এই মানে যেটা দেখছে যে একটা অলৌকিক ক্ষমতা বলে একটা রাস্তা হয়েছে সাগরের মধ্যে, তো সেখানে গিয়ে সে ঢুকছে। তো সেখানে গিয়ে ঢুকছে, আল্লাহ তাআলা মানে মুসা আলাইহিস সালামের দলকে পার করে দিয়েছেন। তারা সাগর পার হয়ে ওই পারে গিয়ে উঠছে। আর ফেরাউনের দল হলো সাগরের যখন মাঝখানে, তখন সাগরের পানি আবার দুই দিক থেকে মানে হয়ে গেছে, মিলিত হয়ে গেছে এবং সবাই ডুবে মরছে। তো ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, আমি বনি ইসরাইলকে সমুদ্র পার করিয়ে দিলাম। ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া, যদি ফেরাউন তাদের পিছনে না যাইতো তাহলে হয়তো সে এই যাত্রাও বেঁচে যেতে পারত। কিন্তু ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়ান, মানে ফেরাউন এবং তার সেনাবাহিনী উদ্ধত্ত প্রকাশ এবং সীমালঙ্ঘনকারী হয়ে তাদের পিছু নিল। মানে ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু, তা ফেরাউন এবং তার সেনাবাহিনী তাদের পিছু নিল বাগয়ান ও আদওয়ান, মানে বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘনকারী হয়ে। তার মানে তাদের যে জিঘাংসা, তাদের যে হলো হিংস্রতা, এটার প্রকাশ ঘটছে তাদের এই মানে এই অলৌকিক রাস্তার ভিতরে ঢুকে যাওয়ার ক্ষেত্রে। এটা মানে একটা মানুষের বিচার বুদ্ধি থাকলে এই কাণ্ড করার কথা না। দেখতেছে যে এরকম একটা অলৌকিক কাণ্ড ঘটছে, তো এটার পিছনে এই সাগরের মধ্যে ঢুকে পড়ার কথা না। এরপরেও তারা এখানে ঢুকছে। হাত্তা ইদা আদরাকাহুল গারাক, এরপরে যখন সাগর মিলিত হয়ে গেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এত বড় অলৌকিক ঘটনা সে দেখছে, আগেও দেখছে, কিন্তু এই যে অলৌকিক ঘটনাটা সে চোখের সামনে দেখছে সবাই মিলে। তো ফেরাউনের তখন মনে হয়েছে যে আসলে বনি ইসরাইলের খোদা, বনি ইসরাইলের যে আল্লাহ, সেই তো আসলে ক্ষমতাবান। আমাদের তো আসলে শেষ সময়, আমাদের তো এখন আর বাঁচার কোনো রাস্তা নাই। তো ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, তখন ফেরাউন বলল যে আমি ঈমান এনেছি সে সত্তা ছাড়া কোনো ইলাহ নাই যার প্রতি বনি ইসরাইল ঈমান এনেছে। মানে যার বনি ইসরাইলের যে খোদা, যার উপর বনি ইসরাইল ঈমান এনেছে, আমিও তার উপর ঈমান আনলাম। ফেরাউন এটা বলল। মানে ফেরাউন বলল যে যাকে বনি ইসরাইল রব মানে তাকে আমি রব মানলাম, বা ঈমান সে আনলো আর কি। ওয়া আনা মিনাল মুসলিমিন,
এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আমি এটাকে তাকিদ, এই ইমানের যে দাবি, এটার মধ্যে সে আরও জোর দিল যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তো ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ বলেন যে জিব্রাইল আলাইহিস সালাম সেখানে ছিলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম তার মুখের মধ্যে মাটি করে দিয়েছেন, যেন আবার সে হলো আল্লাহ রহমত না পেয়ে যায়। মানে ফেরেশতাদেরও ক্ষোভ ছিল তার উপরে, কারণ দীর্ঘদিন ধরে যে ধরনের জুলুম সে করছে, এটা মানে শাস্তিটা একটা অবধারিত হয়ে গিয়েছিল তার জন্য। তো জিব্রাইল আলাইহিস সালামও চাইছেন যে সে যেন ঈমান আনতে না পারে, মানে তার অবস্থাটা এত কঠিন, এত গর্হিত অবস্থায় সে গিয়ে পৌঁছছিল আর কি। আচ্ছা, এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা নির্দেশনা পাই, একটা হলো অত্যাচারীদের ধ্বংসের জন্য দোয়া করা শরীয়ত সম্মত। অত্যাচারীদের জন্য দোয়া করা যায়, এবং মুসলিমের দোয়া আল্লাহর কাছে কবুলও হয়। কারণ কেউ যখন জুলুমের শিকার হয় তখন আসলে তাকে আর দোষ দেওয়া যায় না। কেউ যদি বদদোয়া করে তাকে দোষ দেওয়া যায় না। কেউ মহান হলে সে তো মহান, কিন্তু সবার কাছে এত মহত্ব আশা করা সঠিক না। বা কেউ যদি মহত্ব না দেখায়, এটা তো তার নিন্দার সে পাত্র না। একজন মানুষ যখন জুলুমের শিকার হয়, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান জুলিম। জুলুম অনেক বড় বিষয়। জুলুমের শিকার যখন মানুষ হয়, তখন তার অধিকার আছে, তার হক আছে, এবং এটা তার জন্য সঙ্গত যে সে তার জন্য বদদোয়া করতে পারে। নাম্বার 2 হলো বিপুল ধন সম্পদ, নানা ধরনের সাজসজ্জা এবং ভোগবিলাসে ডুবে থাকা। এগুলো মানুষকে পথভ্রষ্ট করে দেয়। মানুষ যখন অনেক ভোগবিলাসে থাকে, অনেক ধন সম্পদে থাকে, হ্যাঁ, তো এগুলো মানুষকে পথভ্রষ্ট করে এবং মানুষ হলো নানান বিভ্রান্তির দিকে চলে যায়। এই কারণে আল্লাহ তাআলা যদি সমৃদ্ধি দেন, তখন আরও বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত এবং বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হওয়া উচিত। যাদেরকে আল্লাহ দেন নাই তাদের দিকে খেয়াল করা, তাদেরকে সাহায্য করা উচিত। কারণ ধন সম্পদ এটা দায়িত্ব নিয়ে আসে। ধন সম্পদ সাথে করে দায়িত্ব নিয়ে আসে। কেউ যদি দায়িত্ব পালন না করে, তখন এই ধন সম্পদ তার জন্য খারাপ হয়, এই ধন সম্পদ তার ক্ষতির কারণ হয়। নাম্বার 3 হলো যারা এতটাই শিরক, অপরাধ এবং ফাসাদে ডুবে যায়, তাদের হৃদয়ে সিলমোহর লেগে যায়, তারা কুফর অবস্থায় মারা যায় এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। যারা শিরক, অপরাধ, জুলুম এগুলোতে এত বেশি ডুবে যায় যে অনেক সময় তাদের অন্তর কঠিন হয়ে যায়, তাদের আর ঈমান আনার কোনো উপায় থাকে না, ঈমান আনার আর কোনো সুযোগ তাদের থাকে না। আরেকটা হলো যে পথভ্রষ্টদের পথ অনুসরণ করা হারাম, অজ্ঞদের অন্ধভাবে অনুসরণ করা এবং তাদের পিছনে চলা নিষিদ্ধ। পথভ্রষ্টদের পথ অনুসরণ করা হারাম এবং অজ্ঞদের অন্ধভাবে অনুসরণ করা এবং তাদের পিছনে চলা এটা নিষিদ্ধ। তো এই যে শিক্ষা নির্দেশনাগুলো, এটা হলো এই জাওয়াজনা বিবানি ইসরাইল আল বাহরা, এই আয়াতের আগে। মানে এই যে আল্লাহ তাআলার কাছে যে বদদোয়া করা হয়েছে, এটার পরে আর কি। তো যাই হোক, এরপরে আমরা এই মানে তার সে যে ঈমান আনছে ফেরাউন, তার জবাবে আল্লাহ তাআলা কি বলছেন সেটা দেখি। আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। মুসা আলাইহিস সালাম মানে ফেরাউন যখন ঈমান আনলো, তখন আল্লাহ তাআলা বললেন যে আল আনা, এখন তুমি ঈমান আনছো, যখন তুমি জীবন থেকে হতাশ হয়ে গেছো, তখন তুমি কিসের ঈমান আনো? ওয়া ক্বাদ আসাইতা কাবলু, এবং এর আগে তুমি বিরোধিতা করছো, আল্লাহ তাআলার অবাধ্যতা করছো, মানে তোমার উপরে এই শাস্তি আসার আগে। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এবং তুমি মুফসিদ বা তুমি হলো ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিলে, তুমি জমিনে ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। আল আনা ওয়া ক্বাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি জমিনে ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন
ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে আমি তোমার দেহটা রক্ষা করব। আজকে আমি তোমার দেহটা রক্ষা করব সাগর থেকে বের করে, যেখানে কোনো রূহ থাকবে না, তোমার যে লাশ, এই লাশটা আমি রক্ষা করব। লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। মানে যেন তুমি মানুষের জন্য তোমার চলে যাওয়ার পরে, মানে লিমান খালফাকা, যারা তোমার পিছনে আছে, যারা মারা যায় নাই, যারা উদ্ধত, যারা হলো তোমার মতোই, যারা উদ্ধত হয়ে উঠতে চায়, তাদের জন্য আমি শিক্ষা হিসাবে তোমাকে যেন রেখে দিতে পারি। হাত্তা যেন তারা তোমার মতো উদ্ধত না হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে বনি ইসরায়েলের কিছু মানুষ তারা সন্দেহ পোষণ করেছিল যে ফেরাউন আসলেই মারা গেছে কিনা। তো তখন আল্লাহ তাআলা সাগরকে নির্দেশ দিলেন যে সে যেন ফেরাউনের এই লাশ, এটাকে যেন অক্ষত অবস্থায় সে যেন তীরে নিক্ষেপ করে। তখন ফেরাউনের লাশ অক্ষত অবস্থায় সাগরের স্রোতের সাথে ভেসে তীরে আসছে, যেন তারা নিশ্চিত হতে পারে যে সে আসলেই মারা গেছে। মানে যেমন এরকম যে কেউ যখন এত বেশি অত্যাচারিত থাকে, মানে অত্যাচারী হয়, এবং তার ব্যাপারে একটা ফোবিয়া ঢুকে যায়, মনে হয় যে সে আসলে মারা যায় নাই, সে যখন ধ্বংস হয়ে গেছে, তখনও মানুষের মধ্যে মনে হয় যে আপা আবার আসবে। এরকম এরকম একটা কি যেন বলে মানে মানে এটা মানুষ মেনে নিতে পারে না যে সে কি আসলেই মরছে, এরকম আর কি। তো ফেরাউনের ক্ষেত্রেও এই ব্যাপারটা ছিল আর কি মানুষের মধ্যে, যে আসলেই সে মারা গেছে এটা বিশ্বাস করার তাদের একটু কষ্ট হচ্ছিল। তখন আল্লাহ তাআলা এই লাশটা তাদের সংরক্ষণ করছেন এবং তাদেরকে দেখাইছেন যে সে আসলেই মারা গেছে। ওয়াইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, এবং মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ আমার আয়াতসমূহ থেকে গাফেল, আমার আয়াতসমূহ থেকে তারা গাফেল, তারা শিক্ষা নেয় না, শিক্ষা গ্রহণ করে না। এরপরে এই আয়াতগুলো থেকে, মানে এই দুটো আয়াত থেকে আমরা যে শিক্ষা নির্দেশনা পাই, একটা হলো যে শাস্তি সামনে উপস্থিত হলে তওবা গ্রহণ করা হয় না। কোরআনে আছে ওয়ালাইসাতিত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ওয়ালাইসাতিত তাওবাতু আলাল্লাহি কি যেন ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা। যখন মানে মৃত্যু এসে উপস্থিত হয় তখন বলে যে আমি এখন তওবা করলাম, এই তওবা কখনো কবুল হয় না। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা আন কারিব। মানে তওবা হলো তাদের জন্য যারা কোনো একটা ভুলক্রমে কোনো একটা গুনাহ করে ফেলছে, তারপরে খুব দ্রুতই সে তওবা করে, সেটা হলো তওবা। এরকম না যে আজীবন গুনাহ করে গেলাম, এরপরে মরার সময় বললাম যে আমি এখন তওবা করতেছি, এই তওবার আসলে মূল্য নাই। তো হাদিসে আছে বান্দা রূহ গলা পর্যন্ত পৌঁছায়নি এই অবস্থায় পর্যন্ত তার তওবা কবুল হয়। বান্দা রূহ মানে যখন সে মৃত্যু দেখে ফেলে তখন আর তওবা কবুল হয় না। সবচেয়ে পরিপূর্ণ এবং সর্বোত্তম ধর্ম হলো ইসলাম, তাই দৃঢ় ইমানের লোকেরা আল্লাহর কাছে মুসলিম অবস্থায় মৃত্যু দোয়া করে। ফেরাউনের ক্ষেত্রেও যখন সে নিশ্চিতভাবে ধ্বংস দেখতে পেল তখন সে দাবি করলো যে সে মুসলিম, যদিও তার এই দাবির কোনো কাজে লাগে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার মহিমা অত্যন্ত মহান। বর্ণনা এসেছে জিব্রাইল ফেরাউনের সামনে এসে তাকে এই কালেমা উচ্চারণ করে মুক্তি পাওয়ার সুযোগ না দিতে বাধা দিচ্ছিলেন, কিন্তু সে কালেমাটি বলতে সক্ষম হয়নি, ফলে ডুবে গেল এবং ধ্বংসপ্রাপ্তির অন্তর্ভুক্ত হলো। তো এটা একটা বর্ণনার কথা উনি বলছেন। নাম্বার 4 হলো একটা সত্য বিষয় প্রতিষ্ঠা করা হয়েছে যে দুনিয়ায় অধিকাংশ মানুষই তাদের জন্য কি চাওয়া হয়েছে, কি ঘটতে চলেছে এসব থেকে গাফেল। তারা সতর্ক হয় না যতক্ষণ না ধ্বংস এসে যায়। মানে বেশিরভাগ মানুষই হলো এরকমই যে ভোগবিলাস এমনভাবে ডুবে থাকে যে তাদের কোনো মানে সম্বিত ফিরে না, তারা আল্লাহর রাস্তায় ফিরে আসে না, বরং আজকে কালকে পরশু করতে 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 একসময় দেখা যায় যে সামনে এসে মৃত্যু উপস্থিত হয়েছে, সামনে এসে ধ্বংস উপস্থিত হয়েছে। আপনারা টের পাইছেন কিনা, আমাদের কিন্তু কিছুক্ষণ আগে একটা ভূমিকম্প হয়েছে, মনে হয় 6:30 দিকে, 6:20 দিকে একটা ভূমিকম্প হয়েছে, এবং
মানে সারা দেশে অল্প অল্প করে হচ্ছে, আজকে আবার ঢাকায় হলো। তো যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু ঘটতে পারে। এটা যখন এইরকম একটা ঘটনা ঘটে আমরা একটু একটু সচেতন হই, একটু মসজিদে মানুষ বাড়ে। আবার যখন আপনার হলো কিছুদিন চলে যায় তখন আবার এগুলো মানুষ ভুলে যায়। এটা হলো মানুষের প্রকৃতি আর কি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাওয়া'না বানি ইসরাঈলা মুবাওয়া'a সিদকিন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ফামাখতালাফু হাত্তা জাআহুমুল ইলম ইন্না রাব্বাকা ইয়াকযী বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানূ ফীহি ইখতালিফুন। ওয়ালাকাদ বাওয়া'না বানি ইসরাঈলা মুবাওয়া'a সিদকিন, আমি অবশ্যই বনি ইসরাইলকে উত্তম বাসভূমিতে আবাস দিলাম এবং তাদেরকে উত্তম রিজিক দিলাম। মুবাওয়া'a সিদকিন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাদেরকে উত্তম রিজিক দিলাম। মানে ফেরাউনের ধ্বংস হয়ে যাওয়ার পরে আমি তাদেরকে একটা ভালো জায়গায় তাদেরকে থাকার সুযোগ দিলাম এবং তাদেরকে আমি রিজিক দিলাম। ফামাখতালাফু হাত্তা জাআহুমুল ইলম, এরপরে তারা মতবিরোধ করে নাই, হাত্তা জাআহুমুল ইলম ইন্না রাব্বাকা ইয়াকযী বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানূ ফীহি ইখতালিফুন। এরপরে তারা কখন মতবিরোধ করলো? যখন তাদের কাছে ইলম আসলো। এই ইলম কি? এটা নিয়ে মুফাসসিররা বলেন যে তাওরাত যখন আসছে তখন তাদের মধ্যে মতবিরোধ হয়েছে আল্লাহর হুকুমের ব্যাপারে। এটা তাদের একটা নিন্দা করা হয়েছে এখানে, যে আল্লাহর হুকুম, আল্লাহর তাওরাত আসার পরে তো আরও ঐক্যবদ্ধ হওয়ার কথা, তো সেখানে তারা এটা নিয়ে মতবিরোধ করছে। আবার তাবারি রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে উদ্দেশ্য হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তারা এই ব্যাপারে একমত ছিল যে শেষ নবী আসবে, তারা সবাই মিলে তার অনুসরণ করবে, এই ধরনের একটা প্রেরণা তাদের মধ্যে ছিল সব সময়। যেমন এই যে মদিনায় ইহুদিরা বসতি স্থাপন করছিল শেষ নবীর আগমনের জায়গা বলে, অথচ যখন নবীজি আসলেন তখন তারা তার ব্যাপারে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল, তখন তারা একদল ঈমান আনলো, একদল কুফরি করলো। এটাই হলো তাদের ইখতিলাফ। এটা হলো তাবারির বক্তব্য। আবার অনেকে বলছেন যে তাওরাতের কথা বলা হয়েছে, হাত্তা জাআহুমুল ইলম মানে তাওরাত। আর অনেকে বলছেন যে এটা হলো নবীজির আগমনটাই হলো ইলম, এবং এরপরে তারা ইখতিলাফ করলো, মতবিরোধ করলো। ইন্না রাব্বাকা ইয়াকযী বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানূ ফীহি ইখতালিফুন, এটা আল্লাহ ফয়সালা করে দিবেন কিয়ামতের দিন কারা সঠিক ছিল কারা ভুল ছিল। তো যদি নবীজির আগমনের কথা হয়ে থাকে তাহলে তার মানে যারা কুফরি করছিল তাদের মধ্যে এবং যারা ঈমান আনছিল তাদের মধ্যে আল্লাহ ফয়সালা করে দিবেন যে যারা ঈমান আনছিল তারাই তো ঠিক ছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এইখানে যে আমরা শিক্ষা নির্দেশনা পাই, একটা হলো যে আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে যে সম্মান এবং অনুগ্রহ দিয়েছেন তার বিবরণ এখানে আমরা পাই। আরেকটা হলো যে পবিত্র বা উত্তম রিজিক বলতে হালাল রিজিককেই বোঝায়, হারাম জিনিস কখনো পবিত্র রিজিক না। এটা দ্বিতীয়। নাম্বার 3 হলো যে আল্লাহ যখন কোনো জাতির ধ্বংস চান তখন তিনি তাদের মধ্যে এমন জ্ঞানগত বিরোধ সৃষ্টি করেন যা মূলত একতা এবং সৌহার্দ্যের কারণ হওয়ার কথা ছিল। মানে মানুষের মধ্যে অহেতুক দ্বন্দ্ব, ফাসাদ সৃষ্টি হয় আর কি। দিনে মতবিরোধ করা হারাম, কারণ এটি বিভাজন, শত্রুতা এবং পারস্পরিক যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। নাম্বার 5 হলো কিয়ামতের দিন সেই দিন যেদিন আল্লাহ তাআলা মতানৈক্যকারীদের মধ্যে ন্যায় বিচারের মাধ্যমে সিদ্ধান্ত প্রদান করবেন। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।